নমস্কার বন্ধুরা, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে রেলে গ্রুপ ডি ফর্ম ফিল আপ কীভাবে করবে। ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের যে 32,438টি শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে, তোমরা কিভাবে মোবাইল থেকে ফর্ম ফিল আপ করবে এ টু জে সমস্ত কিছু দেখাবো। ভিডিওটাকে স্কিপ করবে না, না হলে কিন্তু বুঝতে পারবে না। তোমাদের নিজের মোবাইল থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে তোমাদের লেভেল 1-এ যে ভ্যাকেন্সিটা কীভাবে ফর্ম ফিল আপ করবে দেখো, তোমরা অ্যাপ্লাই করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা rrbapply.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে এই হোম পেজে চলে আসবে। আসার পর তোমাদেরকে এখানে তোমরা দেখতে পাবে অ্যাপ্লাই অপশন দেখতে পাবে। দেখো, অ্যাপ্লাই অপশন দেখার পর তোমরা যারা অ্যাপ্লাই করোনি আগে থেকে, যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবে তাদের জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশন নিয়ে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমরা এখানে সঠিকভাবে কিন্তু ফর্ম ফিল আপ করবে, না হলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এরপর তোমার কান্ট্রি অফ ন্যাশনালিটি, তোমাকে এখানে দেশের নামটা তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো, আমি আমার দেশের নামটা তোমাকে সিলেক্ট করে নিচ্ছি ইন্ডিয়া। তাহলে তোমরা এখানে সিলেক্ট করার পর তোমরা এখানে দেখতে পাবে ফুল নেম। ফুল নেমের জায়গা তোমার নামটা এখানে সঠিকভাবে কিন্তু বসাবে, ফুল নেম। এবার তোমাকে দ্বিতীয়বার আবার কিন্তু ফুল নেমটা কিন্তু এন্টার করতে হবে। এবার তোমার এখানে বলে দেওয়া রয়েছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তুমি কি নামটা চেঞ্জ করতে চাও। তুমি যদি নাম চেঞ্জ না করতে চাও তাহলে নো করবে, এবং চেঞ্জ করতে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবে। আমি নাম চেঞ্জ করতে চাই না, তার জন্য নো অপশানে ক্লিক করছি। এরপর তোমার ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখটা তোমার সিলেক্ট করে নেবে। দেখো, এরপর তোমাকে আবার জন্ম তারিখটা কিন্তু এন্টার করতে হবে। এন্টার করার পর তোমার এখানে সিলেক্ট অফ জেন্ডার, মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবে। এরপর তোমাকে আবার কিন্তু জেন্ডার কিন্তু সিলেক্ট করতে হবে, আবার কিন্তু পুনরায় কিন্তু সিলেক্ট করার পর এরপর তোমরা দেখতে পাবে ফাদার নেম, তোমার বাবার নামটা এখানে বসিয়ে দেবে। এরপর দ্বিতীয়বার আবার কিন্তু তোমাকে ফাদার নেমটা এন্টার করতে হবে। এরপর তোমার মায়ের নাম, মাদার্স নেমটা তোমাকে এখানে বসাতে হবে। এরপর তোমার মায়ের নামটা আবার দ্বিতীয় কিন্তু পুনরায় বসাতে হবে। এরপর তোমাদেরকে এন্টার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা কিন্তু তোমার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা কিন্তু বসিয়ে দেবে। এরপর জেনারেল ইমেল ওটিপিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার একটা মেলে কিন্তু SMS চলে যাবে। সেই SMSটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে। বসানোর পর তোমাদেরকে তোমার সঠিক মোবাইল নাম্বারটা দেবে, যেটা কিন্তু মোবাইল নাম্বারের রিচার্জ থাকে। এরপর মোবাইল নাম্বারটা এন্টার করার পর জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার মোবাইলে একটা SMS আসবে, এই SMSটা এখানে বসিয়ে দেবে ওটিপিটা। এরপর তোমার আধার ভেরিফিকেশন, কিন্তু আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কিন্তু জরুরি। এরপর তোমার আধার নাম্বারটা এন্টার করে দেবে। এন্টার করার পর জেনারেট আধার ওটিপিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি চলে আসবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর তোমার ভেরিফাই অপশানে ক্লিক করবে। এরপর তোমার এটা অ্যাগ্রি করার পর তোমাকে এখানে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, তোমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। দেখো, পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় এখানে পাসওয়ার্ড বলে দেওয়া রয়েছে কম্বিনেশন অফ ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড নাম্বারস। তাহলে তোমাকে বড় হাতের অক্ষরের, ছোট হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার সাথে তোমাকে অ্যাড করে কিন্তু পাসওয়ার্ডটা তোমাদেরকে বানাতে হবে। যেমন আমি বলে দিচ্ছি তোমাদের abc@123 এইভাবে তোমাদেরকে পাসওয়ার্ডটা কিন্তু বানিয়ে তোমাদেরকে এখানে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর তোমাদেরকে পাসওয়ার্ড এন্টার করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। এরপর তোমাদেরকে প্রিভিউ অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট অপশানে এখানে ক্লিক করবে। এবার তোমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর তোমার এখানে দেখতে পাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপর তোমাদেরকে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, এবং তোমাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট হয়ে আছে আগে থেকে তারা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করে নেবে। আমি আবার লগ ইন করে নিচ্ছি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। এরপর লগ ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর তোমরা এখানে নিচে দিকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে অনলাইন অ্যাপ্লাই অপশান বলে এখানে দেখতে পাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা লেভেল 1 অফ 7 লেভেল 1 পোস্টে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমরা 23শে জানুয়ারি থেকে অ্যাপ্লাইটা শুরু হয়েছে এবং 22শে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমার যে আমি আমার কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। এরপর তোমাদেরকে এখানে অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে।
এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে পার্সোনাল ডিটেলস এন্টার করতে হবে। এরপর তোমাদেরকে আদার্স ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপলোড ডকুমেন্ট, প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। আমি দেখো তোমাদেরকে পার্সোনাল ডিটেলসটা এখানে এন্টার করতে হবে। তোমার নিজেদের পার্সোনাল ডিটেলসটা এখানে এন্টার করবে। নেম, কান্ট্রি অফ ন্যাশনালিটি, তোমাদেরকে এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। এরপর তোমাকে ডেট অফ বার্থ, তোমার যে মাধ্যমিক কার্ডের ডেট অফ বার্থটা রয়েছে সেটা তোমাকে এখানে বসাতে হবে। এরপর তোমার 1/1/2025 হিসাবে তোমার কত বছর বয়স হচ্ছে সেটা তোমাকে এখানে ক্যালকুলেট করে তোমাকে এন্টার করতে হবে। এবার তোমার ফুল নেম, তোমার মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যে ফুল নেমটা আছে সেটা তোমাকে এখানে এন্টার করতে হবে। এরপর তোমার ফাদার নেম, যেটা তোমার মাধ্যমিক কার্ডে দেওয়া রয়েছে। এরপর মাদার নেম, তোমার মায়ের নামটা এখানে বসিয়ে দেবে। এরপর জেন্ডার, মেল না ফিমেল সেটা বসিয়ে দেবে। ইমেল অ্যাড্রেস, তোমার ইমেল অ্যাড্রেসটা এখানে দেবে। এবার তোমার মোবাইল নাম্বার, ম্যারিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিত না অবিবাহিত সেটা তোমাকে বসাতে হবে। আমি যেহেতু ম্যারেড সেহেতু ম্যারিড সিলেক্ট করে নিয়েছি। এরপর তোমার রিলিজিয়ন, তোমার ধর্ম হিন্দু না মুসলিম, খ্রিস্টান, শিখ, আমি হিন্দু, সেটা হিন্দু সিলেক্ট করে নিয়েছি। এরপর তোমার মাদার টাং, তোমার মাতৃভাষা কী সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। আমার মাতৃভাষা বাংলা সিলেক্ট করে নিয়েছি। এরপর তোমার চয়েস অফ ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন, তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি বাংলা ভাষায় পরীক্ষা দেবো, তার জন্য আমি বাংলা সিলেক্ট করে নিয়েছি। এরপর তোমার এখানে বলে দেওয়া রয়েছে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন, মানে তোমার কি শরীরের মধ্যে যে তোমার চিহ্ন রয়েছে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। কোনো জায়গায় কাটা বা তোমাকে চিহ্নিত করার জন্য সে মার্ক রয়েছে সেটা তোমাকে দিতে হবে। 2 মোল অফ রাইট হ্যান্ড, আমার হাতে 2টো মোল আছে সেটা তোমাকে সিলেক্ট করে নিয়েছি। এরপর 2 মোল অফ রাইট শোল্ডার সাইড, কাঁধের সাইডে 2টো তিল আছে সেটা তোমার সিলেক্ট করে নিয়েছি। এরপর তোমাদেরকে কমিউনিটি ডিটেলস এবং তোমার কমিউনিটি তুমি কোন কাস্ট সেটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি যেমন এসসিটা সিলেক্ট করে নিয়েছি, যারা এসটি সেটা সিলেক্ট করে নেবে। এরপর তোমার বলে দেওয়া রয়েছে নেম অফ দ্য কাস্ট, তুমি যে কাস্টের নাম কি, আমাদের যেমন ক্যাউট, সেটা ক্যাউট আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর তোমার কমিউনিটি কাস্ট সার্টিফিকেট নাম্বার, তোমার যে সার্টিফিকেট নাম্বার আছে সেটা তোমাকে এখানে এন্টার করতে হবে। এবার তোমার কমিউনিটি সার্টিফিকেট ইস্যু কাদার ইস্যু হয়েছে সাব ডিভিশনাল অফিসার, আমার এটা সিলেক্ট করে নিয়েছি। এরপর ইস্যু স্টেট, তুমি কোন স্টেট থেকে তোমার কাস্ট সার্টিফিকেটটা তোমার ইস্যু হয়েছে, আমার ওয়েস্ট বেঙ্গল, তার জন্য আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি। এরপর কমিউনিটি সার্টিফিকেট ডেট অফ ইস্যু, তোমার যে এসসি সার্টিফিকেটটা সেটা তোমার কত সালে কোন তারিখে তোমার ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটা দিতে হবে। আমার 16/12/2015 সালে ইস্যু হয়েছে সেটা আমি বসিয়ে দিয়েছি। এরপর তোমার বলে দেওয়া রয়েছে ডু ইউ উইশ অ্যাভেলেবেল ফ্রি রেল ট্রাভেল পাস ফর দ্য এক্সাম, তুমি কি পরীক্ষার জন্য ফ্রিতে ট্রাভেল পাস নিতে চাও, আমি ইয়েস করছি হ্যাঁ। এরপর তোমার বলে দেওয়া রয়েছে প্লিজ ইন্ডিকেট নিয়ার এ রেল স্টেশন, আমার কাছাকাছি রেল স্টেশন হচ্ছে বোলপুর, আমি বোলপুর দিয়ে দিয়েছি। এরপর বলে দেওয়া রয়েছে এখানে আপলোড ইওর কাস্ট সার্টিফিকেট, আমাকে এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে বলছি। আমার যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা আমি আপলোড করে দিচ্ছি। সেটা 500 KB মধ্যে PDF ফাইলে কিন্তু আপলোড করতে হবে। দেখো আমার ফাইল, আমি কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করছি, তোমরা তোমার নিজেদের কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করে দেবে। এবার তোমাদের পোস্টাল অ্যাড্রেস, তোমার যে পোস্টাল অ্যাড্রেস হয়েছে সেই অ্যাড্রেসটা তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। তোমার স্টেটটা সিলেক্ট করে নেবে, এরপর ডিস্ট্রিক্ট, এবার তোমার অ্যাড্রেস, তোমার গ্রাম, পোস্ট, পুলিশ স্টেশনটা দিয়ে দেবে। এরপর তোমার প্রেজেন্ট নিয়ার সিটি, দেখো দুর্গে দিয়ে দিই। এরপর পিনকোড, তোমার পিনকোডটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম দিয়ে দেবে, না হলে কিন্তু তোমার অ্যাড্রেসটা কিন্তু বসাতে হবে। এরপর তোমরা এখানে দেখতে পাবে নেক্সট, নিচের দিকে চলে আসবে, তোমরা নেক্সট অপশান দেখতে পাবে, এখানে নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে ক্যাটাগরি ডিটেলস এক্স সার্ভিসম্যান ডিটেলস, তুমি কি এক্স সার্ভিসম্যান, যেহেতু আমি না তার জন্য আমি নো করেছি, তোমরা নো অপশান করে নেবে। এবার তোমার বলে দেওয়া রয়েছে তুমি কি PWBD, তুমি যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না থাকলে নো করবে, আমি নো করেছি। এবার তোমার স্ক্রাইব ডিটেলস নো করে নেবে। এটা নো করার পর তোমার এখানে বলে দেওয়া রয়েছে তুমি কি EBC, তাহলে আমি নো, সেই জন্য নো সিলেক্ট করে নিচ্ছি। এরপর তোমার বলে দেওয়া রয়েছে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিকেন্ট, তুমি কি আগে থেকে রেলে এমপ্লয়মেন্ট, যেহেতু না তার জন্য আমি নো করেছি, করে থাকলে ইয়েস করবে, নো থাকলে নো করবে, নো করেছি। এরপর তোমার
কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস ইনক্লুডিং রেলওয়ে এমপ্লয়িজ, এটাতে আমি নট অ্যাপ্লিকেবল করেছি। এরপর তোমার ডিটেলস অফ কোর্স কমপ্লিট অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ, তাহলে তোমার কি ITI সার্টিফিকেট রয়েছে NCVT দ্বারা, আমার যেহেতু না তার জন্য আমি নো করেছি, তোমার করা থাকলে ইয়েস করবে। এরপর বলে দেওয়া রয়েছে ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড ফি, তাহলে তুমি যে অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করবে সেটা তুমি যদি ফেরত নিতে চাও তাহলে তোমাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তাহলে এখানে রিফান্ড অফ ফি অ্যাকাউন্ট হোল্ডার নেম, রিফান্ড অফ ফি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে। এরপর আবার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্টার করতে হবে। এরপর তোমার যে IFSC কোড আছে ব্যাঙ্কের, সেই IFSC কোডটা তোমাকে এখানে এন্টার করতে হবে এবং তুমি কোন ব্যাঙ্ক দিয়েছো সেটা তোমাকে এখানে কনফার্ম করতে হবে। এরপর তোমার রিফান্ড ব্যাঙ্ক অ্যাড্রেস, তোমার এটা কিন্তু অটোমেটিক চলে আসবে রিফান্ড ব্যাঙ্ক অ্যাড্রেস। এরপর দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে ডান দিকে নেক্সট অপশন আসবে। এরপর তোমার এডুকেশনাল ডিটেলস, তুমি দেখো কোয়ালিফিকেশন মাধ্যমিক হয়ে থাকলে মাধ্যমিক দেবে, মানে আমি মাধ্যমিক পাস তার জন্য ম্যাট্রিকুলেশন দিয়ে দিয়েছি। এরপর তোমার কোন স্টেট থেকে তুমি পাস করছো সেটা দিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল, কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করেছো সেটা দেবে। এরপর তোমার বোর্ড, তোমার বোর্ডের নামটা দিয়ে দেবে, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছি মাধ্যমিক সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর তোমার ডেট অফ পাসিং, তুমি কোন তারিখে এবং কত সালে পাস করছো সেটা তোমাকে দিতে হবে। এরপর তোমার রোল নাম্বার, তোমার যে মাধ্যমিক কার্ডের রোল নাম্বারটা দেওয়া রয়েছে সেটা তোমাকে এন্টার করতে হবে। এরপর তোমার এখানে বলে দেওয়া রয়েছে 10 ক্লাস সার্টিফিকেট সিরিয়াল নাম্বার, তোমাকে এখানে এরপর আপলোড অপশানে ক্লিক করার পর তোমাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে ডান দিকে দেখতে পাবে তোমরা নেক্সট অপশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এবার তুমি এখানে দেখতে পাবে ভিউ, তুমি যে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করছো সেটা তোমরা এখানে দেখতে পাবে। দেখো তোমরা যে ফটোটা আপলোড করবে সেটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং তোমাদেরকে 320 পিক্সেল ইন্টু 240 পিক্সেলে হতে হবে। এবার তোমাদেরকে 50 থেকে 100 KB মধ্যে হতে হবে, JPG ফরম্যাটে আপলোড করতে হবে। এবার তোমরা যে সিগনেচারটা আপলোড করবে সেটা কিন্তু তোমাদের 60 পিক্সেল ইন্টু 140 পিক্সেলে আপলোড করতে হবে, JPG ফরম্যাটে 30 থেকে 50 KB মধ্যে। সেটা কিন্তু হতে হবে তোমাদের হোয়াইট পেপারের উপর নীল কালি অথবা কালো কালির উপর কিন্তু সিগনেচারটা হতে হবে। তাহলে তোমরা ফটো সাইজ কীভাবে কমা বাড়া করবে, তোমরা প্রথমে ক্রোমে চলে যাবে। ক্রোমে যাওয়ার পর তোমাদেরকে impressizer.com এখানে যাওয়ার পর তোমাদেরকে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো এখানে সিলেক্ট ফাইল অপশান দেখতে পেয়েছো, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যে ফটোটা আছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। আমার ফটোটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখানে করার পর তোমাদেরকে এখানে দেওয়া রয়েছে ইঞ্চি দেওয়া রয়েছে, এখানে পিক্সেল করে নিচ্ছি। পিক্সেল করার পর এখানে 320 পিক্সেল ইন্টু 240 পিক্সেল এখানে দেওয়ার পর তোমাদেরকে সাইজ এখানে KB করা রয়েছে তোমার 100 KB, তাহলে 100 KB করে নিচ্ছি। এরপর তোমার এখানে নেক্সট ডাউনলোড অপশানে দেখতে পাবে, এখানে ডাউনলোড করে নেবে, তাহলে তোমার ফটোর সাইজটা কিন্তু হয়ে যাবে। এরপর তোমাদেরকে নিউ আপলোড, এরপর তোমাদেরকে সিগনেচারটা আপলোড করে দেবে। আপলোড করে দিয়েছি। এরপর তোমাদেরকে এখানে দেখতে পাবে পিক্সেল করা আছে, এখানে তোমার বলে দেওয়া রয়েছে 60 পিক্সেল ইন্টু 140 পিক্সেল JPG ফরম্যাটে হয়ে আছে। এরপর তোমাদেরকে এখানে বলে দেওয়া 30 থেকে 50 KB, তাহলে 50 KB মধ্যে স্ক্রল ডাউন করার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এই সাইটটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে অপশানে ক্লিক করে দেবে, তাহলে তোমরা প্রিভিউ অপশানটা দেখতে পাবে। এবার তাহলে তোমার ফর্ম ফিল আপটা হয়ে যাবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি, যারা SC ST রয়েছে তাদেরকে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং বাকি তোমাদেরকে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।